গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্দরমহল। সবাই কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। চলো তাহলে দেখা যাক সারাদিনে কি কি করলাম। বাইরেটা আজ ভীষণ সুন্দর, একেবারে রোদ ঝলমলে আকাশ। এদিকে দেখাই আপনাদের আরও একটি জিনিস। এই যে খেলনাটি, এটিকে নিয়ে এসছে জিজোর জন্য জিজোর মামা মামি। ওরা সিকিম বেড়াতে গেছিল, ওখান থেকেই নিয়ে এসছে। খেলনাটিকে সোলারে রেখে দিলে এনার্জিতেই মাথাটা দুলায় আর বেল্টে বাজায়। খেলনাটি ভীষণ সুন্দর। জানলা থেকে একটু রোদ আসছিল, তাই ভাবলাম এখানেই রেখে দিই। চলুন তাহলে এবার যাওয়া যাক রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমেই বসিয়ে দিয়েছি একটু চা। আজকে চা আর ব্রেড দিয়ে করব ব্রেকফাস্টটা। চাটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে টোস্টগুলোকেও ভেজে নিয়ে ব্রেকফাস্টটা করে যাব রান্নাঘরে। রান্নাঘরে আজকে অনেকগুলো কাজ, অনেক রান্না করব। বেগুন ভাজা করব আর কুমড়ো ভাজা করব, তাই কেটেছি বেগুন আর কুমড়ো। এদিকে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, করবো একটু ফুলকপি আলুর তরকারি। মাছও করব, তাই মাছের জন্য নিয়েছি একটু মশলা। এবার চলে এসেছি মাছগুলোকে ধুতে। এনেছি চিংড়ি মাছ আর কাতলা মাছ। এগুলোকে পরিষ্কার করে এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, যাতে এক এক করে রান্নাগুলো করে নিতে পারি। প্রথমে একটু বেগুন ভাজার জন্য বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এবার বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজাগুলো প্রায় হয়ে এসছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে এক এক করে বেগুন ভাজাগুলোকে এবার নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো কুমড়োগুলোকে। কুমড়োগুলোকেও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। কুমড়ো ভাজাগুলোও কমপ্লিট, এবার কুমড়োগুলোকেও তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজাটা
মাছগুলোকেও ভালো করে একটু ভেজে নেব। মাছগুলো প্রায় লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার মাছগুলোকে একটু তুলে নেব। এই যে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর একটু গোটা গরম মশলা। কালো জিরে আর গোটা গরম মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হলে, মানে ফোড়নের গন্ধটা আসলে, তাতে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ বাটা। এবার চলে এসেছি স্নান করে ছাদে। জামা কাপড়গুলোকে শুকোতে দিয়ে যাব নিচে। জামা কাপড় শুকোতে দেওয়া কমপ্লিট। এবার চলে আসলাম ঘরে। ঘরে এসে স্নানের পরে ওই একটু টুকটাক যা রূপচর্চা বলতে সেরকম কিছুই না, একটুখানি টোনার আর একটুখানি ময়শ্চারাইজার মেখে নিয়ে যাব এবার রান্নাঘরে। আজ সারাদিন কি রান্না করলাম আপনাদেরকে দেখাবো। আজ এত রান্না করার পেছনে একটা কারণ আছে। সেটা কি জানেন? প্রায় 10 বছর পর আমি আমার মাসি শ্বশুরকে রান্না করে খাওয়ানোর সুযোগ পেলাম। করেছি ভাত, এদিকে আছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর বললাম যে ডাল করব হিং ফোড়ন দিয়ে, সেটা ফুলকপি আলু করেছি চিংড়ি মাছ দিয়ে, একটু ডিম কষা, হাঁসের ডিম কষা করেছি, আর এদিকে রয়েছে দই কাতলা। ব্যাস, আজকে এটুকুই রান্না বান্না করলাম।
যাদের জন্য এতক্ষণ অপেক্ষা করলাম তারা এসে গেছে। এই যে আমার মেসো শ্বশুর আর মেসো শাশুড়ি, এনারা এসছেন এনাদের মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে। বিয়ের কার্ডটা দেখুন কি সুন্দর না। এবার চলে এসেছি খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা ছাদে। আজকের ব্লগটা তাহলে এইরকম করেই শেষ করলাম। আসবো আরও একটি অন্য ব্লগে। আজকের মতো এখানেই শেষ।